চীনের প্রভাব দূর করতে প্রয়োজনে পানামাতে মার্কিন পদক্ষেপ নেওয়া হবে। পানামা খালের উপর চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রভাব দূর করতে পানামা যদি এখনই পদক্ষেপ না নেয় তবে ওয়াশিংটন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে গত শনিবার পানামা যান রুবিও। সেখানে তিনি দেশের প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে বৈঠক করেন। পানামা সিটিতে রুবিওর সঙ্গে আলোচনার পর মুলিনো ইঙ্গিত দিয়েছেন তিনি চীন ও চীনা ব্যবসার সঙ্গে সম্পর্কিত চুক্তিগুলি পর্যালোচনা করবেন। অভিবাসী বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে আরও সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে তিনি আরও একবার মনে করিয়ে দেন বিশ্বের তৃতীয় ব্যস্ততম জলপথের উপর তার দেশের পূর্ণ অধিকার কোনো আলোচনার বিষয় নয়। রুবিওর পানামা সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়, ট্রাম্পের পক্ষ থেকে রুবিও এই বার্তা দিয়েছেন যে চীনের উপস্থিতি পানামা খালের জন্য একটি হুমকি এবং যুক্তরাষ্ট্র পানামা চুক্তির লঙ্ঘন। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের একটি কোম্পানি পানামা খালের প্রবেশপথের কাছে দুটি বন্দর পরিচালনা করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুচ বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে এই স্থিতি অবস্থা অগ্রহণযোগ্য। এখনই এই অবস্থার পরিবর্তন না হলে চুক্তির অধীন যুক্তরাষ্ট্রকে নিজের অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হতে হবে। পানামাকে এখন ঠিক কি পদক্ষেপ নিতে হবে বা যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক ব্যবস্থাই বা কী হতে পারে সে বিষয়ে কিছু বলেননি রুবিও। নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর থেকেই পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। গত 20 জানুয়ারি অভিষেক ভাষণেও তিনি খালটি নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছার কথা জানান। গত শতাব্দীর শুরু থেকে পানামা খাল নির্মাণ করে যুক্তরাষ্ট্র। প্রথমে এই খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই ছিল। পরে একটি চুক্তির মাধ্যমে 1999 সালে যুক্তরাষ্ট্র পানামা সরকারের হাতে খালটির পূর্ণ নিয়ন্ত্রণ তুলে দেন। ট্রাম্পের দাবি চীন পানামা খাল পরিচালনা করছে। তিনি পানামার উপর সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দিতে অস্বীকার করেছেন। লাতিন আমেরিকায় ওয়াশিংটনের বন্ধু ও শত্রু উভয় পক্ষ ট্রাম্পের এই ধরনের বক্তব্যের সমালোচনা করেছেন। গতকাল রোববার ট্রাম্প বলেছেন সামরিক বাহিনী প্রয়োজন হবে বলে তিনি মনে করছেন না, তবে পানামা চুক্তির লঙ্ঘন করেছে ও যুক্তরাষ্ট্র খালটি ফিরিয়ে নেবে। এদিন ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, চীন পানামা খাল পরিচালনা করছে, ওটা চীনকে দেওয়া হয়নি, ওটা পানামাকে দেওয়া হয়েছিল বোকামি করে, কিন্তু তারা চুক্তি লঙ্ঘন করেছে এবং আমরা ওটা ফেরত নিতে চলেছি অথবা খুবই জোরালো কিছু হতে চলেছে। আমার মনে হয় না পানামার সেনাবাহিনী দরকার হবে। এদিকে মুলিনো বলেছেন রুবিওর সঙ্গে তার বৈঠক সৌহার্দ্যপূর্ণ ছিল। পানামায় কিছু চীনা ব্যবসা পুনর্মূল্যায়ন করার ইঙ্গিত দিয়েছেন তিনি, যার মধ্যে হংকং ভিত্তিক কোম্পানি সিকে হ্যাচিসন হোল্ডিংসকে 25 বছরের জন্য দেওয়া একটি গুরুত্বপূর্ণ ছাড়ের বিষয় আছে। সিকে হ্যাচিস হোল্ডিংস পানামা খালের দুই প্রান্তের প্রবেশপথের কাছে বন্দর পরিচালনা করেন। 2021 সালে তাদের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়। ট্রাম্পের প্রশাসন ও আইন প্রণেতারা এই চুক্তিকে পানামা খালের উপর চীনের প্রভাব বিস্তারের উদাহরণ হিসেবে টানছেন। তাদের অভিযোগ, 1977 সালে পানামা খাল পরিচালনা নিয়ে যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে হওয়া নিরপেক্ষতা চুক্তির লঙ্ঘন এটি। পানামা সরকার ও কয়েকজন বিশেষজ্ঞ দাবি নাকচ করে দিয়েছেন। তাদের যুক্তি, ওই দুই বন্দর খালটি পরিচালনার অংশ নয়। পানামা ক্যানেল অথরিটি এই খাল পরিচালনা করে। এই অথরিটি পানামা সরকারের নজরদারির অধীনে থাকা একটি স্বায়ত্তশাসিত সংস্থা। চীনের বোল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়েও কথা বলেছেন মুলিনো। তিনি বলেছেন চীনের বোল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীন পানামায় চীনের বিনিয়োগ বৃদ্ধি নিয়ে দুই দেশের মধ্যে একটি বিস্তৃত চুক্তি হয়েছিল। পানামার পূর্ববর্তী সরকারগুলোর আমলে হওয়া এই চুক্তি নবায়ন করা হবে না। সময়ের আগে চুক্তি বাতিলের সম্ভাবনা যাচাই করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন পানামার প্রেসিডেন্ট মুলিনো।